আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আয়ান্স কুকিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতেও আমি এমন এক দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা ঘরে বানিয়ে টেবিলে দিলে পরিবারের ছোট বড় সবাই আনন্দের সাথে খাবে। আর এটি খেলে টেবিলে মাছ কিংবা মাংসের কথা সবাই স্রেফ ভুলেই যাবে। তাই পুরো ভিডিওটি একদম না টেনে খুব ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি বানাবো ছোট বড় সবার ভীষণ প্রিয় ফুচকা। দারুণ মুচমুচে ও সুস্বাদু ফুচকা একদম সহজ উপায়ে ঘরে কিভাবে তৈরি করবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ও হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, যোগ করছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি তাল মাখনা। এখন আমি এই উপকরণগুলোকে খুব ভালো করে শুকনো অবস্থায় মেখে নেব। সব কিছু শুকনো অবস্থায় ভালো করে মেশানো হয়ে গেলে এবার পানি যোগ করার পালা। এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে ভালো করে মেখে নেব। এই যে দেখুন, আমার ডোটা বানানো শেষ। এখন একটা সুতি কাপড় দিয়ে কিংবা টাইট ক্লিপ পেপার বা রেপিং পেপার দিয়ে বাটিটা রেপ করে দিব। এটাকে এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য, যাতে খামিরটা একদম পারফেক্টলি সেট হয়ে যায়। আধা ঘন্টা পর কাপড়টাকে উঠিয়ে আমি আবার এটাকে ভালো করে মেখে নিব। এই যে দেখুন, ডোটা কিন্তু একদম টাইট ও শক্ত হওয়া লাগবে। ডো মাখা হয়ে গেলে এখন তৈরি করে নেব ফুচকার ভেতরে দেওয়ার আলুর পুরটা। এখানে আমি কিছু আলুকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চটপটির ডাল বা ডাবলি। ডাবলিগুলোকে আমি আগে থেকেই ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ডাবলি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ কুচানো ধনিয়া পাতা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। সুন্দর রং ও স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দারুণ একটা ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন এই সবকটি উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে বা মিশিয়ে নিব। এই যে দেখুন, আমার আলুর ভর্তাটা বানানো শেষ। এখন চলে যাব পরবর্তী ধাপে। আচ্ছা বন্ধুরা, যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে গিয়েছেন তারা প্লিজ লাইক করে দিবেন। আপনাদের সাপোর্ট আর লাইক আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়। পরবর্তী ধাপে আমরা তেঁতুলের চমৎকার টকটা বানিয়ে নিব। এখানে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব গরম পানি। গরম পানি দিলে তেঁতুলটা দ্রুত নরম হয়ে যায়। এখন হাত দিয়ে ভালো করে এটাকে কচলে একটা ঘন কাঠ বানিয়ে নিব। কচলানো হয়ে গেলে বিচিগুলোকে নিংড়ে উঠিয়ে ফেলে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চটপটে স্বাদের জন্য দিয়ে দিব চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন দিচ্ছি ধনিয়া পাতা, যা আমি আগে থেকে একটু থেতো করে নিয়েছি যাতে চমৎকার ফ্লেভার আসে। লাস্টলি দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন এটাকে চামচ দিয়ে ভালো করে মিক্স করার পালা। এরপর স্বাদের পারফেক্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। ব্যাস, দারুণ টক একদমই তৈরি। এই যে আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন আবার কয়েক মিনিট এই ডোটাকে ভালো করে মথে নিব। আগে যেমন ডোটা একদম হার্ড ছিল, আধা ঘন্টা রেস্টে রাখার পর দেখুন কিছুটা নরম হয়ে এসেছে। এখন ডোটা থেকে একটা লেচি কেটে নিব, বেলুনি দিয়ে বড় করে বেলে নিব।
এই রুটিটা একদম পাতলাও হবে না, আবার একদম মোটাও হবে না। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম পুরুত্বের হবে। এরপরে যে কোনো বয়ামের সিপি দিয়ে এর মধ্যে চেপে চেপে গোল গোল শেপ করে কেটে নিব। এই যে দেখুন, আমি একে একে চমৎকার গোল গোল করে প্রত্যেকটা ফুচকা কেটে নিয়েছি। এখন এগুলো ভাজার পালা। এখন চুলায় তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে এবার কেটে রাখা ফুচকাগুলো দিয়ে দিব। এই যে দেখুন, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে আমার ফুচকাগুলো ফুটে উঠেছে। একদম উল্টে পাল্টে সুন্দর লালচে ও মুচমুচে করে আমি সবগুলো ফুচকাকে ভেজে নেব। এই যে দেখুন, আমার সবগুলো ফুচকা ভাজা একদমই শেষ। এবার আলুগুলোর মধ্যে আমি কিছুটা কুচানো পেঁয়াজ মিক্স করে নিব। আলু সিদ্ধ ও ডাবলির পুরে পেঁয়াজ মেশালে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন আমি মুচমুচে ফুচকাগুলোকে উপর থেকে আলতো করে ভেঙে নিব। ভেঙে এর মধ্যে পরিমাণ মতো আলুর পুরটা দেব। এরপর উপর থেকে ছড়িয়ে দিব বানিয়ে রাখা টক। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুচমুচে ফুচকা। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস করে দিবেন, আর আমাদের আয়ান্স কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং পরিচিতদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফিজ।